এই বাবুটা আসছে, তার এখানে একটা ফুলা হাতের ঠিক এই জায়গাটা, এই জায়গাটা এতে ধরতে গেলে ও লাভ দিয়ে উঠতেছে, এই ব্যথা, এই লাভ দিয়ে উঠে অনেক ব্যথা না রে, এই 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 দেখা যায় লাভ দিয়ে উঠতেছে। আবার এখানে আছে এক্সিলারি রিজনে, এই যে হাতুটা, একটু হাতুটা বাবা, এই যে এই জায়গাটায় আছে ফুলা আছে। এটা আজ কতদিন থেকে এটা? 1 সপ্তাহ 10-12 দিন হবে। জ্বর আছে গায়ে? জ্বর আগে ছিল? ওই ডাক্তার সাহেব যে অ্যান্টিবায়োটিক দিছিল এর আগে কি এটা ছিল? জ্বর একবারও ছিল না? জ্বর হয়েছে, আচ্ছা। এখন এটা কিন্তু অনেক টেন্ডার, অনেক ব্যথা, তোরা জানে একেবারে লাল হয়েছে। ইপিটক্লিয়ার লিম্ফেডিনোপ্যাথি অর্থাৎ হচ্ছে যে যদি হাত ধরো, যদি এই কনুইয়ের উপরে লিম্ফ নোড সোলেন হয়, এটা খুবই সিগনিফিক্যান্ট। এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। আমাদেরকে বেসিক্যালি সবার আগে, যেহেতু তার এখন অ্যাকুইট ইনফ্লামেশন আছে, পেইন আছে, টেন্ডারনেস আছে, আমরা এখন এটা কমাবো। পাশাপাশি আমাদেরকে এটা স্ক্রিনিং করে বের করতে হবে যে এটা কেন হলো। সেটা করার জন্য সবার আগে সিবিসি করতে হবে, সিআরপি করতে হবে, দেখবো কোনো ইনফ্লামেশন আছে কিনা। এবং এটার জন্য অনেকগুলো কারণে হয়, সেটার নাম একটা কারণ সবার আগে, সেটা হলো যে কি, যে লিম্ফোমার একটা বড় ধরনের কারণ হচ্ছে রোগের কারণে এটা হতে পারে। সেগুলো আছে কিনা সেটা আমরা একটা টেস্ট করব। আর ফাইনাল টেস্ট হচ্ছে এখান থেকে লিম্ফ নোড নিয়ে টেস্ট করা, মানে এটাকে বলে বায়োপসি আর কি, মানে হলো যে হিস্টোপ্যাথোলজি করা আর লিম্ফ নোড এখান থেকে নিয়ে টেস্ট করা। কারণ ইপিটক্লিয়ার লিম্ফ নোড যদি ফুলে যায়, মানে অর্থাৎ এই ক্ষেত্রে এই জায়গা, এই লিম্ফ নোড যদি ফুলে, তাহলে কখন এই যে ছেলেটা এখানে ফুলে আছে, এটা কখনো ইগনোর করা যাবে না, এটাকে খামখেয়ালি করা যাবে না, একে গুরুত্ব সহকারে নিতে হবে এবং এটা পরীক্ষা করে কনফার্ম করতে হবে তার কোনো বড় ধরনের কোনো সমস্যা শরীরে আছে কিনা।